বাচ্চার চিকিৎসা আমার সংসারে তেমন একটা ভালো চলতো না। ঢাকা শহরে বা একসময় ভাবছি কি যে চলতেই পারবো না, মানে খুব কষ্ট হবে। ওর আব্বু একটা চিন্তায় পড়ে গেছিল যে তোমাদেরকে ঢাকা নিয়ে চলতে পারবো কিনা, কি হবে, মানে খুব চিন্তায়। আমি আগে কৃষি কাজ করতাম, তবে হাঁস মুরগির পাশাপাশি হাঁস মুরগি পালছি, গাভী পালছি। আমার স্বামী অসুস্থ, আমার স্বামী কাজ করতে পারতো না। আমার ছেলেমেয়ের এই করে আমি লেখাপড়া করাইতাম, আবার ক্লাসের কাজও ভাগাভাগি করছি, করে ওরা লেখাপড়ার খরচ যোগাইতাম। এটা নিয়ে মনে করো অনেক কষ্টে আছি, চলতে পারি না, করতে পারি না, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তারা চাইতো যে আমি শুধু চাকরি করি, লাইফে যেন কিছু না করতে পারি। তো ফার্স্ট বেবিটা যখন কনসেপ্ট করি তখন থেকে আমার লাইফে স্ট্রাগলটা শুরু হয়ে যায়। কাস্টমারের মাধ্যমে জানতে পারছি অভিযাত্রী ফাউন্ডেশন থেকে মাল দিই। তারপরে এখানে আমি যোগাযোগ করলাম, ফোনে যোগাযোগ করার পরে ওরা যাচাই করলো, যাচাই বাছাই করে সেটা আমার কাছ থেকে অ্যাড্রেস নিল, সব কিছু নিল, নেওয়ার পরে ওরা আমার মাল দিচ্ছে। দেওয়ার পরে এখন এই নিয়ে সেটা ব্যবসা ভালো আছে, মোটামুটি চালাতে পারছি। হ্যাঁ, আমার কাছে ভালোই লাগে, কারণ আমি বাসায় বেকার। আমার এই মেয়েটা হয়েছে পরে আমি যে সময় মেয়েটা নিয়ে সারাদিন করেছিলাম বৈশা, তখন আমার খুব খারাপ লাগছে যে আমার এই মেয়েটা লেগে আমি মনে হয় প্রতিবন্ধী হয়ে গেলাম না। আমার নিজের অনেক অসহায় মনে হয়েছে। আমি আমার স্বামীর কছি যে আমরা একটু কম খাম, কিন্তু আমার ছেলের কষ্ট না দিই আমরা। আমি যদি একটু ফাঁকে ফাঁকে জমির কি যাই করতে পারি, জমিতে গেলে আমার খুব ভালো লাগে, মনে হয় যে আমি কিছু করতে পারতাছি। আমি সেলাই মেশিনে কাপড় সেলাই, মনে করো যা হে 2-1 যা হে পরে আমার পোলা সংসার খাওয়াই। সক্ষম প্রকল্প, সেটির দ্বারা আমি এখন বর্তমানে একটু স্বাচ্ছন্দ্য মতো নিজের জীবনকে উপলব্ধি করতে পারতেছি, নিজের স্বাধীনতা মতো চলতে পারতেছি। আমার জীবন থেকে আমি উপলব্ধি করতেছি যে সক্ষম আসলে একটা পারফেক্ট জিনিস একটা মেয়ের জন্য, যে যার জীবনটাকে পরিবর্তন করতে পারে। আলহামদুলিল্লাহ আমি এখন সক্ষম প্রজেক্টটা দিয়ে আমি স্বাবলম্বী হয়েছি। আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু সক্ষম। বর্তমানে আমি সক্ষম, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই সক্ষম থেকে আশা সক্ষম হয়েছি।